আজকের গল্প অশ্লীলতার দায়ে, কলমে সংঘমিত্রা রায়চৌধুরী। সুদীপ্তার একমাত্র মেয়ে শ্রেয়াকে নিয়ে সুদীপ্তার ছোট্ট সংসার। সুদীপ্তার স্বামী শ্রীধর খুব ভালো ন্যাশনাল লেভেলের অ্যাথলিট ছিলেন। স্পোর্টস কোটায় রেলে চাকরি পেয়েছিলেন, আর সুদীপ্তাও একই সময়ে চাকরি পেয়েছিল রেলেই, তবে কম্পেনসেটরি গ্রাউন্ডে। কর্মরত অবস্থায় বাবা মারা গিয়েছিল হঠাৎ, অফিসে স্ট্রোক হয়ে। তখন সুদীপ্তা সবে কলেজের সেকেন্ড ইয়ারে, মাত্র 20 বছর বয়স। তবুও মা জোর করেই মেয়েকেই বাবার অফিসে চাকরিতে ঢুকতে বাধ্য করেছিল, বিএসসি পড়াটা আর শেষ না করেই। পরীক্ষাটা আর পরে দেওয়া হয়নি, চাকরিতে জয়েন করতে হয়েছিল। তাই পড়াশুনো শেষ করতে না পারার আফসোসটা ওর মনে ছোট্ট একটা কাঁটার মতো হয়ে বিঁধেছিল। তাই সুদীপ্তা নিজের একমাত্র মেয়ের লেখাপড়ার ব্যাপারে বড্ডই বেশি আপসেটেড ছিল। মেয়েকে কখনো পড়াশোনার ক্ষেত্রে কোনোভাবেই প্রভাবিত করেননি মাতৃসুলভ জোর খাটিয়ে। সুদীপ্তার জীবনের দ্বিতীয় বিপর্যয় নেমে এসেছিল যখন তার রেলওয়ের টিকিট কালেক্টর স্বামী শ্রীধর একদিন একদল কলেজ পড়ুয়া ছেলের কাছে টিকিট চাওয়ার ফলে বেধড়ক মার খেয়ে শেষ পর্যন্ত মারাই যায়। তখন থেকেই শ্রেয়াকে বুকে আঁকড়েই সুদীপ্তার সংসার। যতদিন সুদীপ্তার মা বেঁচে ছিল ততদিন ওর মাও ওদের সঙ্গেই থাকতো, তবে ওর মা শ্রীধরকে নিজের ছেলের মতোই দেখত। তাই শ্রীধরের এই মর্মান্তিক পরিণতিতে একেবারে চুপ হয়ে গিয়েছিল। তারপর একদিন মাও চোখ বুঝল, শোক সামলাতে না পেরে। কিন্তু সুদীপ্তার তো ভেঙে পড়লে চলবে না। শ্রেয়াকে বড় করা, মানুষ করা, তারপর সময় মতো বিয়ে দেওয়া, এইসব গুরুদায়িত্ব তো তাকেই সম্পূর্ণ করতে হবে। পিএইচডি শেষ করার পরেই সুদীপ্তার মেয়ে শ্রেয়া কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে কলেজে পড়ানোর চাকরি পেয়ে যায়। তার বছর 4 পরেই শ্রেয়া আরও ভালো চাকরি পায়, একেবারে পছন্দের কেন্দ্রীয় সরকারি ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরি। এবার সুদীপ্তা উঠে পড়ে লাগলো এতদিনে মেয়ের পেছনে, বিয়ে করবার জন্য। মেয়ে 30 পেরিয়েছে, তাও অন্য শহরে মেয়ে একা একা থাকবে, এতেই সুদীপ্তার মনে বেশ একটু খিচ। এদিকে নিজেরও কয়েক বছর চাকরি আছে এখনও, তাই মেয়ের বিয়ে দেবার চিন্তা সুদীপ্তার মাথায় প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে। তবে ছোট থেকে সুদীপ্তা কোনো বিষয়ে মেয়ের ওপরে কোনো জোর খাটায়নি। মেয়েকে নিজের ইচ্ছে মতন চলতে দিয়েছে। বিয়ে কেমনভাবে হবে, লাভ ম্যারেজ নাকি সম্বন্ধ করে বিয়ে, এ ব্যাপারেও মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সুদীপ্তা। তার নিজের আর শ্রীধরেরও তো লাভ ম্যারেজই ছিল, আর বর্তমান নতুন প্রজন্মের কাছে লাভ ম্যারেজ অনেক বেশি কাম্য। এদিকে ইন্টারনেটের যুগে ভুল পাল্টে স্মার্ট চেহারায় হাজির অ্যারেঞ্জ ম্যারেজও, বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটের দৌলতে। আসলে সুদীপ্তা শ্রেয়ার মুখে কখনোই বয়ফ্রেন্ড সংক্রান্ত কোনো কথাই শোনেনি, তাই দ্বিতীয় অপশানটা নিয়েও ভেবে রেখেছে শ্রেয়ার বিয়ের ব্যাপারে। শ্রেয়া পরিষ্কারভাবে জানিয়েছে ওর কোনো বয়ফ্রেন্ড নেই, এমনকি বিয়ের ব্যাপারেও তেমন ভাবছে না, ওর অনেক ব্যস্ততা আছে। তাই ওর মা সুদীপ্তার জন্য ওই দ্বিতীয় অপশানটাই ঠিক আছে। আজকাল সব কিছুই তো ইন্টারনেটের দৌলতে হাতের মুঠোয়, মানে আক্ষরিক অর্থে হাতে ধরা মুঠোফোনে। ব্যাংক থেকে বাজার হাট, সিনেমার টিকিট থেকে মেয়ের বিয়ে জন্য জামাই খোঁজা, সবই প্রযুক্তি আর ইন্টারনেটের দাক্ষিণ্যে সহজলভ্য। যে আজ গোটা বিশ্বটাই বাস্তবিকই আমাদের হাতের মুঠোয়, মানে স্মার্টফোনে। আর শ্রেয়া বরং ওর মাকে এই স্মার্টফোন ব্যবহারটাই ঠিক করে শিখিয়ে দেবে মনে মনে ভাবল। এমনকি রসিকতা করে মাকে এও বলেছে শ্রেয়া যে উল্টো পুরাণ হলেই বা ক্ষতি কী, উপার্জন করবে পুরুষ, ঘরের যাবতীয় কাজ সামলাবে নারী। এতদিন এটাই ছিল সংসারের পরিচিতি রূপ, কিন্তু এখন সময়ের সঙ্গে এই চিরাচরিত ভূমিকাটিও বদলে যাচ্ছে, মানে অনেক দিন ধরেই বদলাচ্ছে। স্ত্রীর বদলে এখন সংসার সামলানোর দায় দায়িত্ব আর সংসারের চাবিকাঠি থাকতেই পারে একজন হাউস হাজব্যান্ডের হাতে। মা, তুমি বরং একজন সেরকমই ছেলে খোঁজ করো, বুঝলে? আমি আর বাবা অফিস যখন করেছি, দিদু তখন সংসার সামলেছে, আর এখন তো তুমি কলকাতায় আর আমি বেনারসে চাকরি করব। এবার তুমিই বলো, চাকরি করা ছেলে কি আর চাকরি ছেড়ে আমাকে পাহারা দেওয়ার জন্য তোমার কথা শুনে আমার সঙ্গে বেনারসে গিয়ে থাকতে রাজি হবে? তার থেকে ওই বেকার হাউস হাজব্যান্ডই ভালো। বলেই হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে মাকে জড়িয়ে ধরেছে শ্রেয়া। সুদীপা কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, শুধু বোঝেনি তার সমাজবিদ্যার অধ্যাপিকা মেয়ে ঠিক কতটা পরিমাণ রসিকতা করছে, নাকি হাসির মোড়কে সত্যি কথাই বলছে।
এত গভীরভাবে কখনোই ভেবে দেখেনি সুদীপ্তা। অল্প বয়সে বাবাকে হারিয়েছে, সেই কষ্ট একটু সামলাতে না সামলাতেই স্বামীকে আর মাকে হারিয়েছে। তারপর থেকে শুধু শ্রেয়াকে বড় করতে হবে আর মানুষ করতে হবে, এই চিন্তাতেই বিভোর থেকেছে। বাইরের দুনিয়ায় যে অনেক পরিবর্তন ঘটেছে সেটা তেমন খেয়াল করে উঠতে পারেনি সুদীপ্তা। ওই হঠাৎ হঠাৎ চাঞ্চল্যকর কোনো খবর কলিগদের মুখে কখনো শুনেছে হয়তো, ব্যাস ওই পর্যন্তই। তারপর মাথা নেড়ে ঝেড়ে ফেলে দিয়েছে। আজ নিজের মেয়ে শ্রেয়ার মুখে দিনবদলের কথা ঠিক এরকমভাবে শুনে একটু হকচকিয়ে গেল সুদীপ্তা। যাই হোক, মেয়ে শ্রেয়া খুব যত্ন করে ধরে ধরে স্মার্টফোন ব্যবহার করা শিখিয়েছে সুদীপ্তাকে, আর মাকে আশ্বস্ত করেছে চিন্তার কিচ্ছু নেই, রোজ দুবেলা ভিডিও কলিং হবে, আর আমি চেষ্টা করব মাসে একবার একদিনের জন্য হলেও এসে তোমার কাছ থেকে ঘুরে যাবার। আর তুমি বরং ভলান্টারি রিটায়ারমেন্টের অ্যাপ্লাই করো, কারণ তোমার একলা থাকতে কষ্ট হবে তোমার রিটায়ার করার পর। আমরা তখন দুজনে মিলেই বেনারসে থাকব, ততদিন পর্যন্ত আমি হোস্টেলেই থাকব। সুদীপ্তা মেয়ের সাথে দুবেলায় ভিডিও কলিংয়ে কথা বলে। দেখে তো সুদীপ্তার মনে হয় শ্রেয়া বেশ ভালোই আছে। সুদীপ্তাও অ্যাপ্লিকেশন করেছে ভলান্টারি রিটায়ারমেন্টের। বেশ মসৃণ গতিতেই চলছে সব। সুদীপ্তার আত্মীয় স্বজন তেমন কেউ কাছে পিঠে নেই। ওই অফিস কলিগদের আর ফ্ল্যাটের দু একজনের বাইরে তেমন বন্ধুবান্ধবও নেই। শ্রেয়া বেনারসে চলে যাওয়ার পর সুদীপ্তা একদম একা হয়ে গেছে। অফিস থেকে 6:30 7টার মধ্যে বাড়ি ফিরে যায়, তাও অফিস থেকে বেরিয়ে বাজার দোকান প্রয়োজনীয় কেনাকাটি সেরে। যদিও শ্রেয়া সব কিছুই অনলাইনে শপিং করতে শিখিয়ে দিয়েছে মাকে, তবুও সুদীপ্তা বাজারে দোকানে ঘুরে ঘুরে লোকজনের অগোছালো কথাবার্তা আর উপস্থিতির উষ্ণতাটুকু বুক ভরে নিতে চায়। ঘরে ফিরে একলা বসে চা খাওয়া, নিজের জন্য এক মুঠোর চাল ডাল সমস্ত শাকসবজি দিয়ে ফুটিয়ে নিয়ে মুখ বুজে একলা বসে খাওয়া, তারপর অপেক্ষা করা রাত 10:30 বাজার। ঘড়ি ধরে ঠিক 10:30তেই শ্রেয়া রোজ রাতের ফোনটা করে ভিডিও কলিংয়ে, আর সকাল 9টা নাগাদ একবার করে ভিডিও কলিং। তবে তখন তো দুজনেরই তাড়া থাকে বেরোবার, বেশিক্ষণ কথা হতে পারে না। প্রত্যেক দিনের এই গতানুগতিক একঘেয়ে রুটিনে কয়েক সপ্তাহে সুদীপ্তা হাঁপিয়ে উঠেছে। প্রতিদিন তদবির করেছে কত তাড়াতাড়ি ভলেন্টারি রিটায়ার করতে পারে সুদীপ্তা, হলেই চলে যাবে মেয়ের কাছে বেনারসে। এই মারাত্মক একাকিত্বের হাত থেকে বাঁচতে সুদীপ্তা টিভি চালিয়ে বসে থাকতো প্রথম। শ্রেয়া বেনারসে যাবার পরে একটা সময় ওই নানান চ্যানেলের নানান সিরিয়াল, আর তাতে যত সিরিয়াল হয় সব গল্পই সুদীপ্তার কাছে একই রকম একঘেয়ে মনে হয়। এসব সংসারের কুটকাচালি একদম পছন্দ করে না সুদীপ্তা। সিনেমা যে দেখবে তাতেও শান্তি নেই অ্যাডের জ্বালায়। শ্রেয়া যখন কলকাতায় ছিল তখন মা মেয়ে দুজনে মিলে দুজনের সারাদিনের জমে থাকা গল্পটুকু করে শেয়ার করত। শ্রেয়া ভালো ভালো সিনেমা ডাউনলোড করে পেন ড্রাইভে করে টিভিতে চালিয়ে দেখাতো, আর প্রায় প্রতিটি শনিবার রবিবারই সারা দিন মা মেয়ে শপিং করে বাইরে খেয়ে কোনো না কোনো একটা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে কাটাতো। একা একা তো আর এসব করেনি কখনো সুদীপ্তা। শ্রেয়ায় মাকে নিয়ে সারাক্ষণ একটু ঘুরতে বেশি ভালোবাসত। আর এই দমবন্ধ হওয়া বোরিং দিন কাটার থেকে বাঁচাতে শ্রেয়া মাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করে দিল। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম সব শিখিয়ে দিল শ্রেয়া। মাকে সুন্দর করে বুঝিয়ে এবং খুব ভালো একটা ফোন কিনে দিয়ে তাতে। সুদীপ্তার প্রথম একটু আধটু অসুবিধা হয়েছিল ঠিকই, তবে শিখে নিয়েছিল শেষ পর্যন্ত সব কিছুই বেশ ভালোভাবেই। তারপর থেকে অফিস থেকে ফিরে সুদীপ্তা এক কাপ চা খেয়েই ওই নতুন ফোনটা নিয়ে ইন্টারনেট অন করে বসে পড়ে। এই নতুন ফোনটা শুধুমাত্র বাড়িতে রেখেই সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসের জন্যই ব্যবহার করে। মেয়ের কিনে দেওয়া এত দামি ফোন সুদীপ্তা বাড়ির বাইরে বার করে না মোটেই। পুরনো কম দামি ফোনটাই ব্যবহার করে সবসময়। ওতে নেট অন করলে মেয়ের সাথে ভিডিও কলিংটা করা যায়, তাই সবসময় ওটাই সঙ্গে রাখে। ফোন নিয়ে বসলে তারপর কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় তা আর সুদীপ্তা টেরও পায় না। একাকিত্বে ভোগা এখন আর একেবারেই নেই সুদীপ্তার, বরং ভার্চুয়াল দুনিয়ার বেশ মশগুল থাকা যায়, কিন্তু কোনো দায়বদ্ধতা নেই, সবই কেমন দূর থেকে ওপর। প্রথম দিকে একটু অদ্ভুত লাগলেও
পরে সুদীপ্তা পুরোপুরি রপ্ত করে ফেলেছে ইন্টারনেটে ঢুকে ভার্চুয়াল জগতে ঘোরাফেরা করার কায়দা কানুন। নিজেই পারে সব কিছু নিজের মতো করে। গল্পটি সেকেন্ড বার দেখতে ভিডিওটি লাইক